জাকির, হাত পা চালাও, কদম বাড়াও। দেখছো না আকাশের অবস্থা কেমন? মেঘ ডেকেছে, বাতাসের গতি সুবিধার ঠেকছে না, তার উপর এই মরা বিলের চারপাশটা কিন্তু আজ একদম ভালো ঠেকছে না। কেমন জানি থমথমে চারদিকে। দূর চাচা, তোমার ওই এক কথা, একটু পর পর কদম বাড়াও করছো। পাশের গ্রামের ওয়াজ মাহফিলটা মাঝমতে ফেলে তোমার জন্য চলে আসতে হলো। হুজুর কত সুন্দর বয়ান করতেছিল, আর তুমি খালি বললে ঝড় আসবে বাড়ি চল। আরে ভাই, মাহফিল শোনা তো নফল ইবাদত, কিন্তু নিজের জানের হেফাজত করা তো ফরজ। আরে হুজুর তো বয়ানে বললেন, গভীর রাতে একা বা দুজন বিপদের রাস্তার থাকার চেয়ে ঘরে ফিরে আল্লাহর জিকির করা উত্তম। মুখে মুখে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে হাঁটো ভাই, কোনো বিপদ আপদ হবে না ইনশাল্লাহ। তুমি রাখো তো তোমার নীতি কথা। চাচা, সারা জীবন তো ওই আল্লাহ আল্লাহ করে হালাল রুজি রিজিক করেই কাটালে। কপালে তো ওই ভাঙা কুড়ে ঘর আর বনের কাঠ ছাড়া কিছুই জুটলো না। তোমার ওই নীতি কথা দিয়ে পেটের ভাত আসে না। এই দুনিয়ায় একটা কথাই সত্য, টাকা। টাকা ছাড়া মানুষের কোনো দাম নেই। তা সে টাকা যেভাবেই আসুক, ভালো পথে আর মন্দ পথে। নাউজুবিল্লাহ জাকির ভাই, একই কথা বলছো? টাকার অহংকারে ইমান হারিও না। দুনিয়ার জীবন তো মাত্র কয়েকদিনের, কিন্তু আখিরাত তো চিরস্থায়ী। হালাল উপার্জনে বারাকা অনেক বড় জিনিস। শয়তান মানুষকে অভাবে ভয় দেখিয়ে হারামের দিকে টানে, আর মানুষ সেই ফাঁদে পা দিলেই নিজের ধ্বংস ডেকে আনে। আল্লাহর উপর ভরসা রাখো, তিনি কাউকে অনাহারে রাখেন না। রাখো তোমার আখিরাত। আমার একটা পাকা বাড়ি দরকার, পকেটে কারি কারি টাকা দরকার। যদি আজ এই রাস্তায় এক বস্তা টাকা পেয়ে যায়, আমি এক মুহূর্তে ভাববো না সেটা কার টাকা, কোত্থেকে এসেছে। সোজা বুকে জড়িয়ে নেব। তারা এখন বিলের একদম পার ঘেঁষে হাঁটছে। বিলের পানি কুচকুচে কালো এবং স্থির, যেন কোনো মৃত নদী। বিলের ঠিক পাড়ে একটা বিশাল অর্ধেক মরে যাওয়া হিজল গাছ দাঁড়িয়ে আছে। গাছটার ডালপালা দেখতে কেমন জানি জটাধারী ডাইনির মতো ছড়িয়ে আছে। ঠিক সেই মুহূর্তে আকাশে এক তীব্র বিদ্যুৎ চমকায়। সেই আলোয় হিজল গাছের শিকড়ে একটা বড় চোটের থলি চকচক করে ওঠে। চাচা, ও চাচা, একটু থামো, থামো চাচা। কি হলো জাকির, থামলে কেন? আর একটু গেলেই তো আমাদের গ্রামের সীমানা। ওই ওই দেখো, ওই মরা গাছতলার ওটা কি? ভালো করে আর এখানে আলোটা ফেলো তো। হালিম হারিকেনটা একটু এগিয়ে ধরে। চটের থলিটার মুখ কিছুটা খোলা, সেখান থেকে রূপোর প্রাচীন মুদ্রা ও আধুনিক কিছু টাকার নোট পড়ে আছে। ওরে বাবা রে চাচা, আমি চোখকে বিশ্বাস করতে পারছি না। খোদা বুঝি আজ আমার দিকে মুখ তুলে চেয়েছেন রে। দেখো কত টাকা পড়ে আছে, হাজার হাজার না, লাখ লাখ টাকা। আমাদের তো কোনোদিন অভাব থাকবে না রে চাচা। না জাকির, খবরদার, ওদিকে এক কদমও পারাবে না। ভালো করে ভেবে দেখো, এই নির্জন বিলে গভীর রাতে এমন ঝড়ের মধ্যে এত টাকা কোত্থেকে আসবে? আর টাকাগুলো কেমন যেন অদ্ভুত নীল আল অদ্ভুত নীল আলো বের হচ্ছে, তার উপরে বাতাসে কেমন যেন একটা আষ্টে পচা গন্ধ বের হচ্ছে। এটা মানুষের টাকা হতে পারে না, এটা নির্ঘাত কোনো শয়তান বা জিনের ফাঁদ। হারাম জিনিসের পেছনে যেও না, চলো এখান থেকে দৌড়ে পালাই। তুমি একটা আস্ত পাগল। সারা জীবন গরিবে রয়ে গেলে, আর আমাকেও গরিব রাখতে চাও? সামনে আসা লক্ষ্মীকেও পায়ে ঠেলে? কোনো জিনের ফাঁদ না, হয়তো কোনো বড় চোর বা ডাকাত দল পুলিশের ভয়ে এখানে টাকা লুকিয়ে রেখে গেছে। এটা আমাদের। আমি এক টাকাও এখানে ফেলে যাব না। জাকির, আল্লাহর দোহাই লাগে, লোভের বশে নিজের ঈমান আর জীবন ধ্বংস করো না। অন্যায় হয়ে পরে ধন নেওয়া হারাম, আর হারাম জিনিস কখনো সুখ আনে না। রাখো তোমার পোতা। আজ আমার কপাল খুলে গেছে। আজ আর তুমি দিতে এসেছো জ্ঞান। জাকির যখনই থলিটা বুকে জড়িয়ে ধরে, তখনই চারদিকের বাতাসটা আচমকা একদম হিম শীতল হয়ে যায়। আলিমের হাতে হারিকেনটা নীলা হয়ে তপ করে নিভে যায়। চারদিকে অন্ধকার ডুবে যায়। কেবল বিদ্যুৎ চমকানোর আলোয় ভরসা। পুরো এলাকার পচা মাছের এক তীব্র দম বন্ধ করা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, যা সহ্য করা অসম্ভব।
এ কি হলো? আমার হাত এমন ভিজে যাচ্ছে কেন? টাকার বান্ডিলগুলো এত পিচ্ছিল আর ঠান্ডা লাগছে কেন? ওরে বাবারে, এগুলো কি নড়াচড়া করছে? তো চমকে ওঠার আলোয় দেখা যায় জাকিরের বুকের ভেতর থেকে চটের থলিটা আর টাকার বাইরে গায়েব হয়ে গেছে। তার জায়গায় ঠিক ঠিক করছে জ্যান্ত পচা মাগুর, শিং গজার মাছ। মাছগুলো চোখ থেকে টকটকে লাল আলো বের হচ্ছে, যেগুলো তাদের দাঁড়ানো দাঁত দিয়ে জাকিরের বুকের, হাতের আর গলার চামড়া কামড়ে ধরে মাংস কুবলে খাচ্ছে। জাকিরের শার্ট পেয়ে রক্ত পড়তে শুরু করে। ওরে বাবারে মা গো, এ কি হলো? এগুলো তো টাকা না, পচা মাছ। শয়ে শয়ে মাছ আমার গা কামড়ে খাচ্ছে। হালিম ভাই, ও হালিম ভাই, বাঁচাও আমাকে। আমার গা থেকে এগুলো ছাড়িয়ে দাও, আমি মরে গেলাম ভাই। ঠিক তখনই মোরা হিজল গাছটার পেছন থেকে বিলের কালো পানির ভেতর থেকে তীব্র ঘূর্ণিঝড় তৈরি হয়। পানি তোল পার করে এক বিঘাত ঐতিহাসিক অট্টহাসি ভেসে আসে। পানি ফুরে ধীরে ধীরে উঠে আসে এক বিশাল আকৃতির অপশক্তি মেছো জিন। লোভী মানুষ, মূর্খ মানুষ, তুই ভেবেছিস আমাদের মেছুজিনের মায়ার ধন এই অভিশপ্ত টাকা তোকে এমনি এমনি দিয়ে দেব? তুই ভেবেছিস পার পেয়ে যাবি? হা, হা, হা। মাফ মা মাফ করে দাও ও জিনের বাদশা, আমাকে ছেড়ে দাও। আমি টাকা চাই না, আমি কিচ্ছু চাই না। আমাকে আমাকে বাঁচতে দাও। হা, হা, হা। যে মানুষ আল্লাহর হুকুম মানে না, যে মানুষ হালাল হারামে তোয়াক্কা করে না, সামান্য কাগজের টাকার লোভে নিজের ইমান বিক্রি করে দেয়, তার রক্ত আর পচা মাংস খেতে আমাদের মেছুজিনদের খুব সুয়াদ লাগে। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। আজ তোকে এই বিলের পাড়ে চিবিয়ে চিবিয়ে মজা করে খাবো। আহ 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 আহ। আলিম দাঁড়িয়ে দৃশ্যটি দেখছিল। জিনের বিশাল এবং ভয়ঙ্কর রূপ দেখে সে প্রথমে ভয়ে দুই কদম পিছিয়ে যায়। তার পা কাঁপছিল, কিন্তু সে তার চোখ সামনে গ্রামের একজনকে মরতে দিতে পারে না। সে চোখ বন্ধ করে একটা শ্বাস নেয়। তার মনে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং সাহস জাগ্রত হয়। সে বুঝতে পারে এই অলৌকিক শয়তানি অপশক্তির বিরুদ্ধে লাঠি বা তোলার কোনো কাজে আসবে না। একমাত্র অস্ত্র আল্লাহর কলম ও ইমানের শক্তি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নিমাল মাওলা ওয়া নিমান নাসির। হে আল্লাহ, শয়তানের এই ভয়ঙ্কর রূপ থেকে আমাদের রক্ষা করো। তুমি ছাড়া আর কোনো সাহায্যকারী নেই। তুমি শয়তানের চেয়ে কোটি গুণ শক্তিশালী। তুমি আমাদের রক্ষা করো মাবুদ। মেছু জিনতে তার লেকলিকে লম্বা আষ্টে হাত বাড়িয়ে জাকিরের ঘাড় মোটকে দেওয়ার জন্য ঠিক তার মাথার উপর হাত নিয়ে যায়। জাকির ভয়ে চোখ বন্ধ করে ফেলে। ঠিক সেই মুহূর্তে হালিম বীরের মতো এক পা এগিয়ে আসে। সে নিজের দুই কানন লতিয়ে হাত দেয়, আকাশের দিকে মুখ করে অত্যন্ত গভীর সুমিষ্ট বজ্রকণ্ঠে উচ্চ স্বরে আজান দিতে শুরু করে। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر। পবিত্র আজানের প্রথম ধ্বনি বাতাসে প্রতিধ্বনি হওয়ার সাথে সাথেই মিসোজিনটি চমকে ওঠে। তার হাত জাকিরের ঘাড়ের উপর স্থির হয়ে যায়। জিনের লাল চোখ দ্রুত যন্ত্রণায় আরো বড় হয়ে যায়। সে তার দুই কান হাত দিয়ে চেপে ধরে জোরে জোরে মাথা নাড়াতে থাকে। আজানের প্রতিটা শব্দ যেন জিনের আসছে শরীরে এক একটি জ্বলন্ত আগুনের মতো বিচ্ছে। আহ, ওরে বাবারে, পুরলুম রে পুরলু, বন্ধ কর। ওরে কাঠুরিয়া, তোর আজান বন্ধ কর। এই পবিত্র শব্দ আমি সইতে পারছি না। আমার কান ফেটে যাচ্ছে, আমার সারা শরীর কয়লা হয়ে যাচ্ছে, বন্ধ কর। হালিম বিন্দুমাত্র দমে গেল না। জিনের চিৎকার তাকে দমাতে পারল না।
সে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে দীর্ঘ এবং উচ্চস্বরে আজানের পরের অংশ বলতে লাগলো, أشهد أن لا إله إلا الله। আজানের এই অংশ বলার সাথে সাথে জিনের শরীর থেকে কালো দুর্গন্ধযুক্ত ধোঁয়া বের হতে শুরু করে। তার মাঝে রাশগুলো এক একটা করে খসে পড়তে থাকে। সে যন্ত্রণায় বিলের পাড়ের মাটিতে আসার বিচার খেতে থাকে। আমি চলে যাচ্ছি। আমি আর কোনোদিন এই বিলের পারে আসবো না। কোনো মানুষকে লোভ দেখাবো না। তোর আজান বন্ধ কর। আমি পুড়ে ছাই হয়ে গেলাম রে। আজান পুরোপুরি শেষ হওয়ার সাথে সাথেই মেসোজিনটি বিকট এক আছাড় খেয়ে বিলের পানির ভিতর তলিয়ে যায়। পানি থেকে এক বিশাল স্প্লাশ হয়। কালো ধোয়ার সাথে সাথে জিনটি চিরতর মিলিয়ে যায়। জিনের পতনের সাথে সাথে অলৌকিক মায়া কেটে যায়। জাকিরের শরীর থেকে সে পচা মাগুর শিংগুলো মাছগুলো মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে ছাই হয়ে উদে পড়ে যায়। জাকিরের ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায়, যদিও সে ব্যথায় এবং ভয়ে নীল হয়ে মাটিতে পড়ে থাকে। চাচা, ও চাচা, আমাকে আমাকে মাফ করে দাও। তুমি ঠিকই বলেছিলে, এই পাপী জাকিরকে তুমি মাফ করে দাও। আরে জাকির, ওঠো। মাটিতে পড়ে থেকো না। মাফ চাওয়ার মালিক আমি না, মাফ চাও সেই আল্লাহর কাছে, যিনি গাফুরুর রহিম। চাচা, আমি টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। শয়তানের সেই টাকার মায়া দেখে আমি আল্লাহর হুকুম ভুলে গিয়েছিলাম। তোমার মতো দিনদার চাচার বারণ শুনিনি। আজ যদি তোমার এই ইমানি শক্তি দিয়ে পাশে না দাঁড়াতে, আজ যদি এই পবিত্র আজান না দিতে, তাহলে ওই মেসোজিনটা আমাকে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলতো। আমি আজ আল্লাহর কাছে হাত জোর করে খাঁটি তওবা করছি চাচা। জীবনে যতই কষ্ট হোক, যতই অভাব আসুক, আমি আর কোনোদিন হারামের পথে এক কদমও বাড়াবো না। কষ্ট করে নিজের গায়ের ঘাম ফেলে হালাল রুজি কামাবো, তাতেই খুশি থাকবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জাকির, আল্লাহ তোমাকে হেদায়েত দান করেছেন, এটাই সবচেয়ে বড় পাওয়া। মনে রেখো, শয়তানের পাতা ফাঁদ দুনিয়ায় দেখতে খুব সুন্দর আর আকর্ষণীয় হয়। শয়তান মানুষকে সহজে বড়লোক হওয়ার স্বপ্ন দেখায়, কিন্তু তার শেষ পরিণতি এমনই ভয়ঙ্কর আর অন্ধকার হয়। আর যে মানুষ আল্লাহর উপর অটুট ভরসা রাখে, আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানের চরম বিপদ থেকে রক্ষা করে। লোভ মানুষকে অন্ধ করে দেয় এবং ধ্বংসের অতল গহরে ঠেলে দেয়, আর হালাল উপার্জন ও আল্লাহর প্রতি অটুট বিশ্বাস মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। শয়তান ও দুনিয়া অপশক্তি যতই শক্তিশালী আর মায়ার জাল বিছাক না কেন, পবিত্র কালাম আর ইমানি শক্তির পেছনে অপশক্তি কখনোই টিকতে পারে না। যাকে তার ভুল বুঝতে পেরেছিল এবং হালাল পথের যাত্রী হয়েছিল, আর হালিমের ইমানি সাহস আমাদের শিখিয়ে গেল বিপদে একমাত্র আল্লাহর উপর ভরসা করাই মুমিনের আসল পরিচয়।